দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন মুফতি সাইফুল্লাহ বেলালী সখীপুর। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومراده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজে পড়ি সে দরুদ খানা পড়িনি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसरत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही नहीं दो जहां में नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। আবুল মনসুর নুরানি ও
চাম্বলিয়া খাতুনে জান্নাত দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ হযরত আলী সাহেব, বাগে জান্নাত দরবার শরীফ, কাউটেনগর, দেগর আমন্ত্রিত মুহতারাম মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে একটু আগে বয়ান করলেন আজকের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব, সিনিয়র ধর্মীয় শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল ঘাটাই। তার আগে বয়ান করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সেলিম সাহেব, ইমাম ও খতিব, বাইতুল্লাহ জামে মসজিদ কামারশালা। তার আগে বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরোজী সাহেব, ইমাম ও খতিব, চাম্বলিয়া জামে মসজিদ সহ অন্যান্য উলামায়ে কেরাম। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান সিদ্দিকী, আমেরিকা প্রবাসী। আজকের অন্যান্য মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়স্ক ভাইরা, যুবক ভাইরা, ছোট ছোট শিশুমণিরা, পর্দার আড়ালে আমার দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাদেরকে এবং আমাকে সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আলাদা করে এমন এক মাজলিস, মাজালিসুল হক, এমন এক মাজলিস মাজালিসুর রহমান, বেহেশতের বাগানে এসে বসে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই প্রভুর দরবারে অন্তর অন্তঃস্থল থেকে হিংসা, বিদ্বেষ, কিনা, ভোগ্য সব কিছু বাদ দিয়ে একবার শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমন সুরে ঝংকার মেরে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাদের সামনে কোরআনুল কারীমের শেষ নম্বর পারা, 30 নম্বর পারার সূরা আলা ছোট ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার থেকে বড় কোনো বক্তা অতীতেও যায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো আসবে না। কথা ঠিক না বেঠিক? হুজুরের থেকে আর বড় বক্তা আছে দুনিয়ায়? আমার রাসূলের থেকে বড় বক্তা আর দুনিয়ায় কেউ নাই, সর্বশ্রেষ্ঠ বক্তা। ওনার থেকে বড় বক্তা নাই, আগেও না, এখনো না, পরেও না। এমন একজন বক্তা ওয়াজ করছে, তারপরেও সকলেই মানে নাই। মানছে? যদি সবাই মানত তাহলে আবু জেহেলকে কি বলেন, তাহলে আবু জেহেল থাকতো, আবু লাহাব, উতবা, সায়বা, বড় বড় কাফেররা ছিল। এরা রাসূলের দেখছেও, রাসূলের বয়ান এরা শুনছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এরা কলেমা পড়ে নাই। এখন বর্তমানে আমরা যে ওয়াজ করি সকলেই মানবো যে এটা হইতে পারে না, কারণ রাসূলের কথাই তো সবাই মানে নাই। আর আমগোর কথা মানবো? আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, কি করেন?
তাহলে সকলেই মানবো না। কেন মানে না? কারণ রাখি, একটা কারণ আছে। কারণটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে আয়াত আপনাদের সামনে পড়ছি এই আয়াতের মধ্যে বলছেন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো তাহলে ওয়াজ নসিহত সকলেই মানে না, কে মানে কে মানে না, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়াজ খালি করলেই হবে না, সবাই মানবো না। ওয়াজ দিলেও হবে না, সবাই মানবে না। তারপরে কিনা বাদ দেওয়া যাব না। আমার ভাইরা, আল্লাহর হাবিব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা, আমি আপনাদেরকে আগেই বলে নিছি। ওনার দরবারে একবার এক লোক বিচার নিয়ে গেছে। হুজুর, আমি আপনার কাছে একটা বিচার চাই। কি বিচার? বলে যে হুজুর, আমার বাড়ির সীমানার মধ্যে একটা বাঁকা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা আপনার একজন গরিব সাহাবীর বাড়িতে কাটে আছে। এই গাছে যত খেজুর পাকে সব আপনার গরিব সাহাবীর সন্তানরা খেয়ে ফেলে, একটাও আমার দেয় না। আমি আপনার কাছে বিচার চাই। রাসূলের কাছে কি চাইল? বিচার। আল্লাহ নবী এটা শুনে চিন্তা করে দেখলো যে আমার যে সাহাবীর নামে বিচার দিল, বেচারা গরিব, বেচারা গরিব অসহায়। এই জন্য আল্লাহ নবী তার একটু সুন্দর করে বয়ান করল। আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও ভাইরা, আমার ওই সাহাবী গরিব হওয়ার কারণে খেজুর কিনা সন্তানদেরকে খাওয়াইতে পারে না, বিধায় তোমার গাছের খেজুর গুলো খেয়ে ফেলে। ও বাইরে, তোমার ওই পাকা খেজুর গাছটা আমার ওই গরিব সাহাবীকে দান করে দাও। আমি রাসূল সাক্ষী রইলাম, কিয়ামতের ময়দানে ওই পাকা খেজুর গাছটার বদলায় তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের বাগান দেওয়া হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না পাপ কবার সেটাকে বইলা গলার আওয়াজটা আজকে ভেঙে ফেলাই দিবেন, গলা ভেঙে ফেলাই দিবেন। এই উসিলা আল্লাহর কাছে মাপ চাবেন এবং পাবেন ইনশাআল্লাহ। জীবনে কত মিশা কথার ক্যাম্পাস করছো, যদি আল্লাহ ধরে কি জবাব দিবেন? আমার ভাই, তোমার ভাই জনদরদি অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র কন্যা খা ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি সিগারেট খায় 10 ওয়াক্ত। আচ্ছা, আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা, তুই যে ক্যাম্পাস করছিলি ফুলের মতো পবিত্র, এটার পিছনে কি তুই দেখছিলি যে এটা ফুলের মতো পবিত্র নাকি? জাগর ক্যাম্পাস করছেন, দেখছিলেন কোনদিন? এটার চরিত্রটা যদি খারাপ হয়, আমরা তো ফুলের মতো পবিত্র কইলাই, তাহলে আল্লাহ কবে তুই কিসের ক্যাম্পাস করছ? মিথ্যা কথা। মিথ্যা কথার ক্যাম্পাস না? এই মিথ্যা কথার কারণে আজকে তোরে দুজকে দিন। কি উত্তর দিবেন বলেন? উত্তর আছে? ক্যাম্পাস তো করছেন খেলা দিয়ে। চরিত্র ফুলের মতো পবিত্র, বোর্ডের আগে পায়ে ধরে, বোর্ডের পরে পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, এরা সাধারণ কথা বলার জন্য সাম সার্ভিসে গ্রহণ লাগে 3 দিন। স্যার আবার আগামী শুক্রবার আসবো, এরপরে আপনার কথা কয়ে দিব। কথা কই না? কোনদিন যে আরামে একটু কথা কবার পারছো ফোন দিয়া? আল্লাহর নবীর থেকে বড় নেতা আছে? সাহাবায়ে কেরাম সাম সাম ধরে কথা কইছে না ডাইরেক্ট কইছে? ওমরের এত বড় একজন নেতা ছিল, অর্ধ জাহানের
বাদশাহ, এটা তো জানুন। এই পৃথিবীটারে আপনি ধরেন একটা গোল বল, কথার কথা বুঝাইতেছি আপনি করে, গোল একটা বল। এই বলটার মাঝখানে যদি কাটুন দিলে এটা অর্ধেক এইদিকে যাবো, অর্ধেক এইদিকে যাবো। এই অর্ধ জাহানের মানে এই অর্ধেকের বাসা ছিল, দুনিয়ার অর্ধেকের কি ছিল? ওমরের লোকের কথা কইতে চামচা কয়জন লাগছে? এমনি চেয়ারম্যানের লোকের কথা কইতে চামচা লাগে। এই হলো চরিত্র, ফুলের মতো পবিত্র। কথা ঠিক না বে ঠিক? বেজার হইতেছেন? এটা যেমন নয় সেই হোক, এটা কোনো কথা না। আমার কথা হলো আমার নবীর আদর্শের সাথে কোনো মিল আছে কিনা, ওমরের আদর্শের সাথে মিল আছে কিনা, আবু বকরের আদর্শের সাথে মিল আছে কিনা? আছে। আমরা বিপদে বললে এটা উদ্ধার হইতে 1 সপ্তাহ পরে, তাও আবার ওভার নাও হইতে পারে। কথা বলারই চান্স নাই। একটা সাধারণ কথা আমি খালি একটু কথা কম মহল্লাটা সময় নাই। চরিত্র ফুলের মতো। এই একটা কথাই আমরা দুজকে যাওয়ার জন্য যথেষ্ট। ক্যাম্পাস যে করবেন একটু চিন্তা করে করবেন। এখন মরে যাবেন গিয়া, বুড়ো হয়ে গেছেন গিয়া, এক ঠ্যাং কবরে ভাই গেছে গা, রাগ করেন না জানা আমার কোথায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একজন বড় আল্লাহর ওলি ছিল, নামটা হয়তো অনেকে জানেন, শুনছেন। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বহুত নাম করা একজন আল্লাহর ওলি ছিল। আমাদের বাংলাদেশে তার অনেক খলিফা ছিল, তার মধ্যে একজন ছিল মোমেন শাহীর বড় মসজিদের সাবেক ইমাম, এই হুজুরের আগের হুজুর ফয়জুর রহমান সাহেব হুজুর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, ওনার কিতাবের মধ্যে দুনিয়া ও আখিরাত, এই কিতাবের মধ্যে এই কথাটা লেখছে যে একজন জোয়ান মানুষ, তার তৈল আছে, বাতির মধ্যে কি আছে? তৈল আছে। তারপরও যে কোনো সময় বাতাস সেটা নিভা যাইতে পারে, কিন্তু যে বুড়ো হয়ে গেছে ওর তেল শেষ, ওটা যে মরবো এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। যুবকটাও মরতে পারে, তেল আছে, তারপরেও যে কোনো সময় বাতাসে নিভা যাইতে পারে, কিন্তু যেটা তেল শেষ ওটা তেমনি এই বুড়া মানুষের হায়াত তেল শেষ। রাগ করেন না যা, এখনো বুইরা ঠেলা গেছে আমার ভাই তোমার ভাই গণদলি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। পাশে যাইয়া দেখি যে এটা পায়খানার থেকেও না পায়। ক্যাম্পাস করবাই না? হ্যাঁ, যদি চাই না নেই তাও কবাই না, কবাই না। আমার এখন মরণের চিন্তা ঢুকছে, কোন সময় আজরাইল আইয়া ধরবো। আল্লাহ বিল্লাহ করে তওবা কইরা এখন একটু ভালো হইয়া কবরে যাবার চাই, মিশা কথা আর কবার চাই না। আমার পক্ষের করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, আসমান এবং জমিনের মাঝে যতটুকু খোলা জায়গা আছে সব জায়গা আমার আল্লাহ সব দিয়া ভরপুর করা যায়। শুধু তাই নয় আমার ভাইরা, এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আমার ওরে বান্দারা তুমি সুবহানাল্লাহ বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র। আমরা যদি না কই তাই আল্লাহর কি হবো? কোন কি হবো? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা তুই সুবহানাল্লাহ বললেও আমি পবিত্র, তুই না বললেও আমি পবিত্র। কিন্তু বারবার যে সুবহানাল্লাহ বলস, আমি আল্লাহ খুশি হইয়া তোর ভিতরটাকে পবিত্র বানাইয়া দিব। আরো জোরে আওয়াজ দিয়া বলেন। বলছি না বলা ভাইকে বলা ভাই, ক্যাম্পাস করে যেটি পাপ কামাই করছেন এটির কাফারা দিন। এটির কি দিবেন? কাফারা। আল্লাহর কাছে যাই কবেন মিশা কথা যেটি কইছিলাম আমি ভুলে করে ফেলাইছি, সুবহানাল্লাহ কইয়া এটির কাফারা দিছি, আমার মাফ করে দাও।
বুঝছেন? এই জন্য সুবহানাল্লাহ জোরে কোবাই। ফুটবল খেলা দেখবার নিয়ে যে অত ঠেলা দেন, একবারে গোল করে যে ঠেলা দেন। যদি আপনাকে চাম্বুলিয়া খেলা হতে আশপাশে 2-4 গ্রাম সহ খবর হয়ে যায় না। চাম্বুলিয়া আজকে কি হইতেছে, 2 কোটির মাঝখানটা যখন বল যায়, দেখছেন কোন খেলোয়াড় ডাকটা বলছে যে এখন গোল হয়েছে, কোন লাগে খালি 2 কোটির মাঝখানটা বলটা যাওয়ার লগে লগে গোল কইয়া একটা চিল্লাই দেয়। কথা ঠিক না বেঠিক? তো সুবহানাল্লাহর আওয়াজ তার থেকে বড় হওয়া লাগবে। সুবহানাল্লাহর আওয়াজ তার থেকে বড় হওয়া লাগবে। জোরে বলবেন, শক্তি খাড়াইয়া, যদ্দূর শক্তি আছে খাড়াইয়া বলবেন সুবহানাল্লাহ। কথা বলছেন? আল্লাহ পাক এই উসিলায় মাফ করে দেবে ইনশাআল্লাহ। এবং আপনার অসংখ্য সওয়াব দিব, যে সওয়াবের কোনো হিসাব নাই। কথা বলছেন? সুবহানাল্লাহ বলবেন যে এটার কত সওয়াব দিব, এটা একমাত্র জানে আল্লাহ, আর কেউ বলতে পারবো না। অসংখ্য সওয়াব আল্লাহ দান করবে। বুঝাবার জন্য পরিমাণ 2-1টা বলে দিছে, কিন্তু অসংখ্য সওয়াব আল্লাহ আপনারে দিব। যেরকম সুবহানাল্লাহ। আসুন এবার সামনের দিকে যাই। আল্লাহর নবী কইলেন তোমার ওই বাঁকা খেজুর গাছটা কি করে দাও, দান করে দাও। আমি রাসূল সাক্ষী, কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই বাঁকা খেজুর গাছের বদলায় জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের বাগান দেওয়া হবে। আরো জোরে কি দিব? বাগান দিব। লোকটা শুই না কতক্ষণ চুপ করে থাইকা, ঝিম মেরে থাইকা কয় হুজুর আপনি যে বললেন যে তো বাকির ওয়াজ, কিসের ওয়াজ? বাকির ওয়াজ। আর আমি যে খেজুর ভাই তা নগদ, আমার বাকির দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক যাকে শুরু আদা করছে সবই বাকি, নগদ কি পাইছো? জান্নাতের কথা বলছে, জান্নাত কোনদিন দেখছেন? কোন দেখছেন? জাহান্নাম, পুলসেরাত, মিজানের পাল্লা, স্বয়ং আল্লাহ রেখেরা দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃতপক্ষে মুমিন তারাই যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, জান্নাত না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে, মিজানের পাল্লা না দেখে বিশ্বাস করে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। যারা দেখে বিশ্বাস করতেছে এরা মুমিন না। আল্লাহর আযাব গজব দেখে আর পরে বিশ্বাস করতে চায় এরা মুমিন না। যারা না দেখে বিশ্বাস করেন তারাই মুমিন। আল্লাহ পাকের আযাব গজব দেখে তারপরে বিশ্বাস করবা, আল্লাহ ঈমান গ্রহণ মানব না। কারণ আল্লাহ পাক না দেখে বিশ্বাস করার কথাই কোরআন শরীফে বলছে। গায়েব মানে না দেখে বিশ্বাস করা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে না করে দিল। আপনি যে ওয়াজ করলেন হুজুর এটা বাকির ওয়াজ আমি মানি না, এটা নবী খুশি হবে? নবীর মনে খুব কষ্ট পাইছে। নবীর মনে কি পাইছে? কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার কথা না। এই যে আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, এখন যদি আপনার একজন দাঁড়াইয়া বলেন যে আপনার কথা বিশ্বাস করি না, মানি না, তাহলে আমি কি খুশি হব না বেজার হব? রসুলের সাথে কারো কোনো উদাহরণ আছে? আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের? আমি সাধারণ মানুষই তো রাগ করবো। আর আল্লাহ নবীর মুখের উপরে যখন এই কথা কইছে, রসুলের মনে বড় আঘাত লাগছে। রসুল মনে মনে সিদ্ধান্ত নিছে এই জাতিরে আর ওয়াজ নসিহত করব না। মনে মনে কি করছে?
সিদ্ধান্ত নিয়েছে এই জাতির আর ওয়াজ করব না, কিন্তু কারো কাছে বলে নাই, মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখছে। পৃথিবীর কারো কাছে না বললেও একজন জানে। কে বললেন তো? জোরে ডাক দেন। পৃথিবীর কারো কাছে না বললেও উনি জানে। ওনারে বললে উনি জানে, না বললে উনি জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর চোখের দ্বারা কি খেয়ানত করস না করস আমি তা তো জানি। শুধু তাই না, তাদের অন্তরের মধ্যে কি কল্পনা আর জল্পনা আছে আমি আল্লাহ তা জানি। যেরকম সুবহানাল্লাহ। আমার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা আছে আল্লাহ জানে না? জানে না? জানে, সব জানে। পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানে। আল্লাহ পাক মনে মনে যে রাসূল সিদ্ধান্ত নিয়েছে ওয়াজ আর করবো না, আল্লাহ পাক দেখছে। আল্লাহ পাক দেখা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার দোস্ত রাগ করছে, ওয়াজ করবো না। আমার দোস্তর কাছে যাইয়া আমার কোরআনের আয়াত পেশ করে দাও। জাহেল মূর্খের উপরে রাগ করে ওয়াজ নসিহত বাদ দেওয়া যাবে না। জাহেল মূর্খের উপরে রাগ করে ওয়াজ নসিহত বাদ দেওয়া যাবে না। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। এখন এই জাহেলের কথার উপর রাগ করে যদি আপনি ওয়াজ বাদ দেন, তাহলে সব মানুষ কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। সব মানুষ কি হয়ে যাবে ভাই? গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। জাহেলের উপরে রাগ করে ওয়াজ নসিহত বাদ দেওয়া যাবে না, ওয়াজ করতে হবে। ওয়াজের দ্বারা লাভ আছে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ফাযাক্কির, দোস্ত আপনি ওয়াজ করেন, নসিহত করেন। রাসূল সিদ্ধান্ত নিছে কি করবে না, বলেন ওয়াজ আর করবে না। রাসূল সিদ্ধান্ত নিয়েছে। দোস্ত ওয়াজ করেন, নসিহত করেন। ইন্না ফাতিয যিকরা, ওয়াজের দ্বারা লাভ আছে। ওয়াজের দ্বারা কি আছে? আপনি ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজের দ্বারা লাভ আছে। কিন্তু লাভটা সবারই হবে না। কাদের লাভ হবে? আমার আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, অতি সত্তর ওয়াজের দ্বারা লাভ তাদেরই হবে গো, যাদের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। আপনারা আমার তো বাচ্চা যেটা পেলেন সুবহানাল্লাহ, এরা কেউ পেল না। তার মানে এখন সবের দরকার নাই। কি করবে? আপনাকে সবের দরকার আছে? আছে? তাহলে জোরে সুবহানাল্লাহ বলেন। হয় যেরকম করে বলবেন, সবের দরকার আছে। একটা সবের জন্য কিয়ামতের মাঠে জান্নাতে যাইতে পারবেন না। কয়টা? তখন যদি কম করে, তাহলে এখন কামাই করুন। এটা কামাই করার জায়গা। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এইখানে যত কামাই করবেন সওয়াব, তত আখিরাতে শান্তি পাবেন। আর এইখানে যত অলসতা করবেন, আখিরাতে অশান্তি হবে।
রোয়াগার আর সিজনে যদি কৃষক আইসামিকেরা যদি বাড়ি ঘুমায়, অন্যান্য কৃষকরা যখন ধান আইনা গোলায় তুলবো, ঘরে উঠাবে, তখন যে কৃষক শুয়ে শুয়ে ঘুম পাচ্ছে, এই বেটা খালি আফসোস করবো। আমার আপনার অবস্থা তাই হবে। এই জন্য অলসতা করবেন না, যেটা যখন বলতে বলি বলবেন ইনশাআল্লাহ। এবার আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন যে আপনি ওয়াজ করেন, লাভ আছে, তবে লাভটা সবারই না। কার লাভ? যার মধ্যে আল্লাহর ভয় আছে, তার ওয়াজ করলে লাভ আছে। সুবহানাল্লাহ বলে। এই কথা থেকে পরিষ্কার হয়ে গেল, যার মধ্যে আল্লাহ পাকের ভয় নাই, তারে হাজার ওয়াজ করলে কোনো লাভ নাই। যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তার ওয়াজ করলে লাভ আছে। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার ওয়াজ করলে কোনো লাভ নাই। একবার মসজিদের মধ্যে ওযু ছাড়া ঢুকতে সাহস পায় না, কয় এই ঘরের মধ্যে যাওয়া যাবে না, কারণ এই ঘরটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ওযু ছাড়া আমি ঢুকতে পারবো না। এর মধ্যে ভয় আছে আল্লাহর, এই জন্য ওযু ছাড়া ঢোকে না। আরেক বেটা মসজিদের মধ্যে ঢুকা মসজিদের মাইক চুরি করে, মসজিদের ব্যাটারি চুরি করে, মসজিদের আইপিএস চুরি করে, আইপিএস এর ব্যাটারি চুরি করে। ওই বেটাও মানুষ যে ওযু ছাড়া ঢোকে না, আর এই বেটাও মানুষ যে মাইক চুরি করে। দুইজনের মধ্যে ব্যবধান কি? আগের লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে, আর যে লোকটা মসজিদের মাইক চুরি করে, ওর মধ্যে আল্লাহর ভয় নাই। কথা ঠিক না? ঠিক। এই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে মানুষ কোনো গুনাহ করতে পারে না, আর আল্লাহর ভয় না থাকলে ও যা ইচ্ছা তাই করতে পারে। ওরা আপনি হাজারো যদি বুঝাই, এই বুঝে কোনো লাভ নাই। ওরে বুঝানোর দিকে ছাগলের বুঝান পালা। কারে বুঝান পালা? ছাগলের। ছাগলের আপনি সারাদিন ঘুরে বুঝাবেন, পরে বলবেন যে বুঝছস, বলে কানটা ছেড়ে দিবেন। কি বলবো? বোঝে নাই। তাহলে ওরে বুঝান আর ছাগলের বুঝান বরাবর। আল্লাহর ভয় থাকলে এর যদি আপনি একটু কোরআন হাদিস বলেন, তাহলে এর মধ্যে অবশ্যই তার তাসির আর প্রভাব পড়বে। আর আল্লাহর ভয় না থাকলে কোনো লাভ নেই। এরই আসল জিনিস। এই জন্যই আল্লাহর ভয় নাই দেখাই মানুষের আজকে এই অবস্থা। খোদার ভয় থাকলে মানুষ কোনো অন্যায় করতে পারে না। এই মানুষ আল্লাহর ভয় থাকলে কেমন হয়, না থাকলে কেমন হয়, এটা বুঝাবার জন্য আরেকটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। অসুবিধা হইতেছে? কষ্ট হইতেছে? বনী ইসরাঈলের মধ্যে একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল, তার নাম ছিল কিফিল ডাকাত। কি নাম ছিল? কিফিল ডাকাত। এমন কোন গুনাহ নাই ও করতো না, সবই করত। বড় চোর, বড় ডাকাত, বড় সন্ত্রাসী, বড় হাইজাক্কার, আবার বড় নোচ্চাও। তাহলে কোনো পাপ তার বাদ নাই, সবই করে। এই লোকটা আবার একটা বোন ছিল, স্বাস্থ্য বোন, বড় সুন্দরী রূপসী, এক নম্বরের দিনদার। মেয়েটা খুব ভালো, তার দিকেও এক নজর আছে, সুযোগ পাইলে ছাড়বো না। নাউজুবিল্লাহ বলে কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ঠিক তাই হয়েছে। একদিন স্বাস্থ্য বোনটা বিপদে পড়ে ওর কাছে আসছে, কিফিল ডাকাইতের কাছে। আইসা কাছে, ভাই কিফিল, আমার কাছে একজন মানুষ কিছু টাকা পায়, পাওনাদার আসবো। এই দেন নিজে কেন কথা কয়, ছোট বলা ভান দেন, একজন যাই আরে বুঝে এনে নিয়ে কথাগুলি ডিস্টার্ব হয় আমার। খুব ভালো আওয়াজ করতেছে, দেখেন কেরা, ওই যে দেখেন, ধরে নিয়ে এনে বসায় দিন।
তাহলে আর শিখো যাই। তো এখন কিভিল টাকা স্বাস্থ্য বোন তার কাছে গেছে, ভাই আমার কাছে একজন মানুষ কিছু টাকা পায়, আজকে পাওনাদার আসবে, টাকাটা যদি আমি দিতে না পারি তাহলে আমার অপমান করবো। ভাই আমার টাকাটা তুমি খরচ দাও, আমার হাতে টাকা হইলে আমি আবার দিয়ে দিব তোমারে। টাকা কর্জ চাইল, কিফিল ডাকাত কয় এই কয়টা টাকা তোর কর্জ নেওয়া লাগবে না, এটা আমি তোরে এমনি দিয়ে দিব। আমার একটা শর্ত, আমার মনের চাহিদাটা পূরণ করবার চাই। নাউজুবিল্লাহ বলে কুপ্রস্তাব দিল। আমার হাত শাস্ত্রমন্ডপ যাবারে আবার কিফিল এমন গুনার মধ্যে আমি লিপ্ত হতে পারবো না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। এমন গুনার মধ্যে আমি লিপ্ত হতে পারবো না, এমন গুনাহ আমি করব না। এবার কিফিল ডাকাত ডাক দিয়া বলে, যা ভাগ, আমার কাছে কেন এসেছিস? আমি তোর টাকা দিব না, আমার কাছ থেকে সরে যা। এবার শাস্ত্রবোন সারাদিন মানুষের দ্বারা দ্বারা গেছে গো, মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, কারো কাছে টাকাটা পায় নাই। সন্ধ্যার আগ মুহূর্তে আবারও কিফিল ডাকাতের কাছে আসে। কিফিল ডাকাতের কাছে সে ডাক দিয়া বলে, ভাই গো, সারাদিন মানুষের দ্বারে দ্বারে গেলাম, কেউ আমাকে টাকাটা দেয় নাই, মেহেরবানি করে আমাকে টাকাটা দাও, আমার হাতে টাকা হলে আবার দিয়ে দিব। এইবার টাকাটা দিছে, টাকাটা দেওয়ার পরে পাওনাদাররা পরিশোধ করে দিল। এবার সন্ধ্যা হয় বাপ, এমন টাইমে স্বাস্থ্য বোনরে ডাক দিছে, ও বোনেরা আয়, তোর সাথে কথা আছে। এবার কিফিল ডাকাতের কাছে গিয়েছে, ডাক দেয়া বলে, সকালবেলা যে শর্ত দিয়েছিলাম, আমার শর্তটা কি তোমার মনে আসেনি? সকালে যে শর্ত দিয়েছিলাম মনে আছে? আমি তো তোমার সকালেই না করে দিছি, আমি এমন গুনাহ করতে পারবো না, তুমি আবারও আমার সেই কথা বলতেছ। কিফিল ডাকাত কয়, আমি অত কথা বুঝি না, সারাদিন পরে যখন তুই আবার আসিস, আমি মনে করছি আমার শর্তটা মাইনাই আসছিস, এত কথা বুঝি না। আমার শর্ত অনুযায়ী ওই যে জঙ্গলটা দেখা যায়, সন্ধ্যার পরে ওই জঙ্গলে থাকবি, যদি না যাস আমি কিফিলকে তুই আমারে বালা করে চিনস, আজকে রাত্রি খতম হওয়ার আগেই তোরে খতম করে দিব। তার মানে কি করবো? মাইরা ফেলাবো, ভয় দেখাই দিল। মৃত্যুর ভয় সবার মধ্যে আছে, যত গরমই চাই, যত সাহসী চাই, তাও মৃত্যুর ভয় কথা কই না আসে না? নাই? রাইতের অন্ধকারে যায় কয় যে আমারে এবারের মধ্যে বাসায় যাও, আমি যে টাকা দামো আমি আর মুখ ঠুকঠুক করে দেখাবো না, তাও আমার মাইরো না, পলাইয়া গেছে গা। এত মৃত্যুর ভয় সবার মধ্যে আছে, কম আর বেশি ভয় পায়। জানডা যে, এই জানডারে মায়া সবাই করে, মহব্বত করে, ভালোবাসে। জীবনটার অনেক মহব্বত আর ভালোবাসা মানুষের ভিতরে আছে। একজন কাঠুরিয়া বনের থেকে কাঠ কেটে নিয়ে আসতেছে, বাজারে বিক্রি করবে। তো ওই দিন বোঝাটা একটু ভারী হয়েছে, বোঝা ভারী হওয়ার কারণে কাঠুরিয়ার মেজাজটা একটু গরম, কাজ করলে তো এমনি রাগ উঠে থাকে, তার মধ্যে আবার সারাদিন কাঠ কাটছে, সেইটা মাথায় নিয়ে যখন বাজারে যাইতেছে, বোঝা অনেক ভারী, তো এই জন্য রাগ করিয়া বোঝাটা ফালাই দিছে। ফালাই দিয়া কয়, এর ঠিকা মরণ বালা, মরণ আসতে পারে না। কাঠুরিয়া কয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির, কয় আমি আসছি। কাম নাই কেডা?
আমি আজরাইল, তুমি না কইলে আর ঠিক মরণ বালা, তোমার জান নিবার জন্য আসছি। কই কেরা কইছে? আমি তো মরবার চাই না, আমার বোঝা পড়ে গেছে, গাইলে উড়াই দেওয়ার নিয়ে আমি ডাকতেছি। লাকড়ির বোঝা বাড়ি পড়ে গেছে, এটা তুইলা দিয়ে যায়। তাহলে মরবার মানুষ সাকি বউর লোক ঝগড়া করতেছে, স্বামী স্ত্রী, বউয়ের উপর রাগ করে যে তোর সাথে ঘর সংসার করার থেকে মরণ বালা। এমনি যদি আজরাইল যায় যে তোর জান নিবানোর জন্য আসছি, ওইটা তো আমি বউর লোকের রাগ করে কইছি, তাই কি আর মরবার চাইছি? কি করেন, কথা ঠিক না বেঠে? তাহলে মরবার কেউ চায় না, জানদারও সবাই ভালোবাসে। আমার এবার কিছু দেখার যখন ভয় দেখা দিলাম, স্বাস্থ্য বন্ধাতে জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদতেছে, এমন ভাবে কাঁদে মনে হয় ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, আর থর করে কাঁপতেছে। চতুর্দিকে যখন অন্ধকার পড়ে গেল, মাগরিবের নামাজের কিছু সময় পরে চতুর্দিকে অন্ধকার হয় কিনা, চতুর্দিকে যখন অন্ধকার হয়ে গেল, মানুষ যখন চিনা যায় না, ওই সময় কিফিল ডাকাত বাড়ি থেকে বের হইয়া ওই জঙ্গলের মধ্যে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া এবার দেখে যে স্বাস্থ্য বন গিয়েছে, কিন্তু এমন ভাবে কাঁপতেছে মনে হয় ঝর্ণা দিয়া পানি পড়ে, আর থর করে কাঁপতেছে। কিফিল ডাকাত এবার ডাক দিয়া বলে, ও বোনেরা, পৃথিবীর কোন মানুষই জায়গার মধ্যে নাই, কেউ দেখবেও না, শুনবেও না, জানবেও না। তুমিও কোনোদিন কাউকে বলবে না, আমিও কোনোদিন কাউকে বলবো না। এখানে ভয়ের কি আছে, কান্নার কি আছে? এমন ভাবে কেন ভয় পাইতেছ? এবার স্বাস্থ্য বোন ডাক দিয়ে বলে, ও ভাই কি ফিল রে, তুমি ঠিকই বলেছ, দুনিয়ার কোন মানুষ এই জায়গার মধ্যে নাই, কেউ দেখবেও না, শুনবেও না, জানবেও না। আমিও কাউকে বলবো না, তুমিও কাউকে বলবো না, সব ঠিক আছে। কিন্তু ভাইয়েরা, আমি তো কোনো মানুষের ভয়ে কাঁদি না রে, আমি কাঁদি আমার আল্লাহর ভয়ে। জোরে কর, আরো জোরে কর। কার ভয়ে কাঁদে? আমি কাঁদি আমার আল্লাহর ভয়ে। কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। এই লজ্জায় কাঁদতেছি যে এই পাপিষ্ট চেহারাটা আমার আল্লাহর সামনে আমি কিভাবে দেখাবো? লজ্জা, শরম। কি পরিমাণ ভয় আল্লাহরে করে। আমরাও পাপ করি, এরকম কথা আমরা মনে করি না। যদি মনে করতাম তাহলে আমরা অন্যায় করতে পারতাম না। পারতাম? মানুষ যখন অন্যায় করে একটু এগুলো মনে করে না। কত অন্যায় আমরা করতেছি, হিসাব নাই, বেহিসাব অন্যায়। যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে মোবাইলে। এই শীতের দিন ল্যাব মরে দেওয়া শুয়া খালি মোবাইলে নেগেটিভ। যদি আল্লাহর ভয় থাকতো ওটা দেখবার পারতো? বলেন, দেখতে পারতো না। ভয় করতো কাকে? আল্লাহকে। যে কেউ না দেখলেও আমি যে ল্যাবের নিচে কাম করতেছি কেনা জানে? কথা কয় না। তাহলে ও করতে পারতো এটা? আল্লাহর ভয় থাকলে মানুষের দ্বারা অন্যায় হইতো না তো। আল্লাহর ভয় নাই, এটা মুখে কয় যে আল্লাহরে ডরে, আল্লাহরে ডরে, আমরা কারে ডরাবো? এটা হুদা। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে মানুষ অন্যায় করতে পারতো না। তারে বাধা দিত ওই যে আল্লাহর ভয়, ধাক্কা দিত। কিন্তু নাই, মানুষ কত অন্যায় করতেছে, ওহ হিসাব নাই। মানুষের নৈতিক চরিত্র কই গেছে? গাড়ির মধ্যে মানুষ এক একটা মেয়েরে পাইলে এই গাড়ির ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টররা মিলে দর্শন করে। আমগো বাংলাদেশে, আমগো টাঙ্গাইল মধুপুর জঙ্গলাইয়া ফেলাইছে যায়। শোনেন নাই? দেখছেন মানুষের চরিত্র?
কোথায় যেয়ে বসেছে? বাপ মেয়ের সাথে জিনা করে, নাউজুবিল্লাহ করে, ভাই বোনের সাথে জিনা করে। আমরা বাংলাদেশে হইতেছে, শরীরটা একদম নিচে গেছে, সব দরজার খারাপ হয়েছে মানুষ। আর এগুলো সব মোবাইলের গোল। মোবাইলের দোষ না, ওর মধ্যে ভালো আছে খারাপও আছে। আপনি ভালোটা নিন না, কে খারাপটা নিন কে? আপনারা কি কইছে যে তুই এটা খারাপ কাম করগা? আপনি এটা থেকে পয়সা থাকেন, নফসের সাথে জিহাদ করেন। মন তো চাবই খারাপ করার জন্য। নফস শয়তান আমাদের সবার ভিতরেই আছে, কথা ঠিক না ঠিক আছে না? আছে, কিন্তু নিজের নিজে সেভ করতে হবে। কত অন্যায় আমরা করতেছি। আমার হাত এবার কি ফিল দেখে শাশুমন ডাক দেওয়া, ও ভাই কি ফিল, আমি কাঁদতেছি আমার আল্লাহর ভয়ে। কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। এই চেহারাটা আমার আল্লাহর সামনে আমি কেমনে দেখাবো? এই লজ্জায় বসে বসে কাঁদতেছি। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কিফিল ডাকাতকে ডাক দিয়ে বলে, চাচা বোন, ও ভাই কিফিলরা, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ ধরা বড় কঠিন ধরা, আমার আল্লাহকে ডরাও। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। নিশ্চয় আমার আল্লাহ সবকিছুর উপরে পর্যবেক্ষক। আমার আল্লাহ সবকিছুই দেখে, দেখাইলেও দেখে, না দেখাইলেও দেখে, শোনাইলেও শোনে, না শোনাইলেও শোনে। আমার আল্লাহকে ডরাও। ও ভাই কিফিল, আল্লাহর দ্বারা বড় কঠিন ধরা। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহর দ্বারা বড় কঠিন ধরা। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ও ভাই কিফিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ও ভাই কিফিল, সারা জীবন বেঁচে থাকবা না, একদিন একদিন তোমার মৃত্যু হবে। ও ভাই কিফিল, সারা জীবন তোমার যৌবন কেমনি থাকবে, না কোনো দিন নষ্ট হবে। ও ভাই কিফিল, সারা জীবন কি তোমার শরীরের চামড়া এমনি থাকবে, না কোনোদিন ঢিলবে? ও ভাই কিফিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। আল্লাহর দ্বারা কিন্তু কঠিন ধরা। এবার স্বাস্থ্য বোন যখন কিফিল ডাকাতরে বুঝিয়েছে, অল্পক্ষণ পরে তাকা দেখে গো, কিফিল ডাকাতের দুইটা চোখ দিয়া এবার ঝর্ণার মতো পানি পড়তেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
অল্প দিনের হায়াত লইয়া বলেন অল্প দিনের আখিরাতকে বলবেন না আর মা বাবার কবরে রাইখা মা বাবার কবরে রাইখা আল্লাহর জিকির সাইরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি ফিল দেখা কান্দে, কি ফিল দেখা কান্দে। শাস্ত্র বোনের ডাক দিয়া কয়, ও বোন, আমার মতো পাপিষ্ঠরে কি আল্লাহ মাফ করবে? সুবহানাল্লাহ বলেন। আমার মতো পাপিষ্ঠরে কি আল্লাহ মাফ করবে? শাস্ত্র বোন বলে, তুমি কেন? তোমার থেকে বড় অপরাধীও যদি হয়, যদি খালেস দিল আল্লাহর দরবারে তওবা করে, তাহলে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। তওবা কবুল হওয়ার শর্ত হলো 4টা। তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 4টা। মনে রাখবেন, আজকে বলে দিতেছি সহজ করে। 1 নম্বরে যে গুনার মধ্যে লিপ্ত, এই গুনাহ আগে ছাড়ন লাগবে। গুনাহ আগে কি করা লাগবে? ছাড়তে হবে। গুনাহ করতে আসুন, তওবা করতে আসুন, কাজ হবে না। আগে গুনাহ ছাড়তে হবে। সুদও খায়, তওবা করে। ঘুষও খায়, তওবা করে। জিনাও করে, তওবা করে। আকাম একটাও বাদ দেন, আবার তওবা করে। এই তওবার কোন দাম আল্লাহর কাছে নাই। এটা হলো ফাজলামি। এটা কি ফাজলামি? আগে গুনাহ ছাড়তে হবে। যে যে গুনার মধ্যে লিপ্ত, এই গুনাহকে ছাড়তে হবে। 1। 2 নম্বর, পিছনে যে গুনাহ হয়ে গেছে এর জন্য লজ্জিত হইয়া মাপ চাইতে হবে। কি হইয়া? লজ্জিত হইয়া মাপ চাইতে হবে আল্লাহর কাছে পিছনের গুনার জন্য। এটা 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর কাছে তওবা করার সময় অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহ করব না। কয়টা হইল? 4 নম্বর, মানুষের হক নষ্ট করে থাকলে এটা দিয়ে দেওয়া লাগবে। নয় তওবা করলে কোনো লাভ নাই। মানুষের জমি 2 হাত দখল দিয়ে খাইতেছে, আছে না? অনেক মানুষ মানুষের জমি 2 হাত দখল দিয়ে খাইতেছে। হ্যাঁ মরে গেল, এর পোলায় খায়। এরপরে হ্যাঁ নাতি জমানায় এই বুইরার নাতি আবার একটা হয়েছে মোটামুটি একটু শক্তিশালী। এটা যেন 2 হাত পাই। কেরা কইছে আমার দাদার জমানা থেকে আমরা এটা খাইতেছি, দলিল ললিটা। ওর দাদাও যে চুরি করে 2 হাত খাইছে, এটা স্বীকার করে না। আজ এই বুইরার আমি কই, আপনি যে 2 হাত চুরি করে যে থিয়া গেলাই, আপনার লাভটা কি হইল? এটা তো আপনি খাইয়াও যাইলেন না, নিয়েও যাবার বললেন না। আপনি পোলায় খাবো, পোলার পরে আপনার নাতি খাবো, কথাগুলো বুঝবেন বেলা করিয়া, খুব খেয়াল করিয়া। আপনার ছেলের পরে কে খাবে? আপনার নাতি। আপনার নাতির পরে আপনার পুতি। আপনার নামও জানে না। আপনার তাও যা ছিল, যার জমি খাইতেছে, এই পুতিয়ে নামটাও অনেক সময় জানে না। অনেক মানুষের জিজ্ঞাসা করছে আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সলিমউদ্দিন। আপনার দাদার নাম? আমার দাদার নাম কলিমউদ্দিন। তারপরে আপনার দাদার বাবার নাম জানি না। কি কথাটা কি সত্য কইলাম না কইলাম না বলেন? আমি আমার বাবার জিজ্ঞেসি, আপনার বাবার নাম তো হোসেন মৌলভী, চিনি, আমার দাদা। তারপরে তার বাবার নাম, ওই তার বাবার নাম হলো শহর আলী মন্ডল। শহর আলী মন্ডলের বাবার নাম
শানু মন্ডল, তার বাবার নাম কেউ জানি না। আমার বংশ আমি এই পর্যন্ত জানি, মানে আমার দাদার দাদা, তারপরে আর জানি না। আপনাদের মধ্যে এরকম আছেন যে দাদার পরে নামটাও কবার পাবেন না। তাহলে এই যে চুরি করে যে আপনি 2 হাত রাইখা গেলেন, এই বেড়া যে খাবো এই 2 হাত, আপনারা চিনেও না, জানেও না। আপনার নামে একটা কানা পয়সা একটা ফকিরেরও দিব না। যদি দেয় আর বাপের নামে দিব, যদি দেয় তার দাদার নামে দিব, আপনার নামে দিব না। তাহলে কি এর মানুষের নিয়ে আপনি চুরি করে গেলেন? কোন কথা ঠিক না? রাইতের অন্ধকারে মানুষ যাইতেছে, ঠেক দিয়া মোবাইল 2টা নিয়ে গেছে, একটা হাজার কটা আছে নিয়ে গেছে। কি দরকার পড়ছে তোমার? তুমি ভিক্ষা করে খাইও না, তুমি কাম করে খাও, অসুবিধা আছে? এখন একটা অটো যদি কেউ চালায়, তাও এই বেটা দিনে 500 টাকা কামাই করো বলে পারে না? তাহলে 500 করে দিন কামাইলে হিসাব করুন, মাসে কত হইল? 15,000 টাকা ফ্যামিলি চলে না মোটামুটি ভাবে? শান শকত না করে মোটামুটি ভাবে ভালোভাবে চলা সম্ভব? সম্ভব না? তাও ঠিক চুরি করে খায়। মানুষের বাড়ির থেকে আত্মীয় বাড়ি যাওয়ার পারে না। আজকে একবার কইছি যে আহেন না তো এখন দেখি না, কই হুজুর কি যাবো, চুরি চারটা বাইরে গেছে গা, বাড়ি ফিরে সাহস পাই না। যাবো যে হুজুর যদি আবার কিছু নিয়ে জায়গা তালা বাইরে, মানুষ তো বাইরে দেখে যে কোনো যাইতে যখন দেখো যে বাইরে তালা, তখন বলবো যে কাম হয়েছে, রাইতে আইয়া তালা তুলে ভাঙ্গিয়া যা আছে সব নয় যাবো। কথা এটা সত্য তো। এই যে মানুষের ঠেক দিয়া খাওয়া, মানুষের 2 হাত জমি মেরে খাওয়া, মানুষের গাছের কাঁঠাল চুরি করে খাওয়া, মানুষের গাছের লাউ চুরি করে খাওয়া, শীতের দিন হাঁটবার গেছে সকালে চাদর গায়ে দিয়া, এখন দেখা যায় মানুষের গাছে লাউ ধরে রয়েছে, একবারে কচি লাউ। আস্তে করে কাছে যাইয়া একবার এদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়, তাকাই আস্তে করে লাউটা চুরি করে চাদরের নিচে নিচে বাজার থেকে যায় টাকি মাছ কিনে বউরের কাছে ভালো করে রান্ধ, লাউ একবারে কচি লাউ মানুষের কাছ থেকে চুরি করে আনছে, তা কয়টা? এগুলো তো হক কলিবার, বান্দার হক। কার হক? আমার হক। কেউ যদি বান্দার হক নষ্ট করে থাকে, এই হক গুলা দিয়ে দিতে হবে, না হইলে তওবা করলে কোনো লাভ নাই। অবশ্যই অবশ্যই এই হক গুলা দিয়ে দিতে হবে। বলতে পারেন হুজুর কেমনে দিব? এখন তো এগুলা সম্ভব নয়। যদি কই তোমার কাছে লাউ চুরি করছিলাম, তাহলে আমার মানুষে চোর করব, বিপদ না? যদি কই লাউ চুরি করে খাইছিলাম, মানুষ আমারে খারাপ বলবে। যদি কই তোমার কাছে চুরি করে খাইছিলাম, মানুষ আমারে খারাপ বলবে। এখন হুজুর কেমনে করব? সুরত আছে, কোন অসুবিধা নাই। আপনি তার কাছে যা বলেন, ভাই আমি আপনার এই টাকাগুলা হাদিয়া দিলাম, আপনি একটু চা পান খায়েন বা বাড়িতে কিছু বাজার করে খায়েন। কেন দিলেন? বলে এমনি দিলাম। আপনার মনে আছে ওই যে গাছের লাউ চুরি করছিলাম, 100 টাকায় লাউটার দাম, আমি দিয়া দিলাম, আল্লাহ আপনারা মাফ করে দিব, সেও পাইয়া গেল। অসুবিধা আছে? কথা কই না কেন? আর জমি যেটা বেদখল দিছিল, ওই যে জমিটা মনে হয় যে একসাথে ছিল, তো আইল কাটতে কাটতে ওদের একটু এদিক সেদিক হয়েছে, তোমার আইলটা আর একটু এদিক দেব। অসুবিধা আছে? এই জন্যই তো গুনাহ মাফ হবো না। দুনিয়ার বাহাদুরি কয়দিন, খালি চোখ দুইটা বন্ধ করি না। হ্যাঁ, গুতা কারে কয়, কি গুতা আর কারে কয় কয় প্রকার বুঝবাই। ফেরেশতাগণ গুতা তো খাই নাই, এটা মরার পরে সে বুঝবাই। কবর থেকে বাইরে বারবার পারবাই না, খালি গুতা খাবাই। মানুষের হক নষ্ট করে খাইলে আমনে পৃথিবীর মধ্যে সবচাইতে গরিব অসহায়। আল্লাহর নবী কইছে। কে কইছে? আল্লাহর নবী। সাহাবায়ে কেরামরে প্রশ্ন করছে, পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় কে তোমরা জানো? কইছে যার কিছু নাই হুজুর সেই অসহায়। সাহাবায়ে কেরাম সোজা ভাবে বলে দিল। আল্লাহর নবী কইছে না, হয় নাই। ও সাহাবায়ে কেরাম, পৃথিবীর মধ্যে সবচাইতে অসহায় লোকটা কিয়ামতের ময়দানে পাহাড় সমান সমান
সবের টাল নিয়ে উঠবে, কিন্তু পরক্ষণেই দেখা যাবে একজন এসে বলবে, আল্লাহ গো এই লোকটা আমার কাছে লাউ চুরি করছে। আরেকজন এসে বলবে, আল্লাহ গো এই লোকটা আমার ক্ষেত 2 হাত বেদখল দিয়ে খাইছে। আরেকজন এসে বলবে, আল্লাহ গো এই লোকটা আমার গরু চুরি করে খাইছে। এইভাবে একটার পর এক বান্দার হক নষ্ট করছে। এই সবগুলার জন্য তখন ওই যে সবগুলা এগুলা দিয়া দিতে হবে, একটা সবও থাকবে না। তারপরেও তার পাওনাদার আসবে, দিতে দিতে সব শেষ। মানুষের টাকা জীবন ভরা খালি বড় লোক হয়েছে, প্রতি বছর ইচ্ছা হজ করে, কিন্তু একটাও নিজের টাকা না, খালি মানুষের টাকা। নাই এমন বাটপার? তোর কিছুই থাকবো না, সব যাবো না, সব তো মানুষের নিয়ে মনে করি শেষ পর্যন্ত পাওনাদার শেষ হয় না। এখন কে আল্লাহ এত আর কিছু নাই, এখন আমরা কি করবো? আল্লাহ কব যে তোর গুণা যে আছে ইডি গাদার গাড়ে চাপাই দে। তখন এরা পাওনাদার গুণা গাড়ে চাপাই দেব। এই লোকটা সবচেয়ে অসহায়। কি মনে করছেন আপনি এই দুনিয়ায় সব বাহাদুরি? চাষার কোদনে আশপাশে এলাকা সব ভয় ভাই, যুবকরা হঠাৎ করে লাইট মারছে, চাষা মাতবর চাষার চোখে যেয়ে পড়ছে। কথার কথা বলতেছি, মাতবর চাষা খালি একটা কুদি যে দিল, এই বাবার বাবা ফোলা ভাবে দৌড় দৌড় করে কয়, এখন এই চাষা মরে গেছে গা। এছাড়া নামাজের ঘরে জানালা, চাষার মুখে মধ্যে টর্চ লাইট ধীরে ধীরে দেয়, চাষা এখন আর কোদে না। কি রাইতে জানাজা যদি মুখ লাইট ধরে দেয়, লাইট ধরে দেয়, চাষার মুখটা একটু শেষ হয়ে দেখে দেয়। আজকে যে লাইট দিয়েছে আজকে চাষা কোদে না, কেরারে কয় না। একদিনই অবস্থা হবে না, হবে না। তাহলে এটা বুঝ যা শুই না, তারপরে যেন আকাম করুন। এই যে মানুষের জিনিস যে মাইরা খাইছুন, এটা দিয়া যান নেই। আর কতটি আসুন বুইনের হক মাইরা খাই। বুইনে পাবো আপনার কাছে 3 পাখি, হেরা দামাকি দিয়া মা মুক্তি দিতেছেন, মা মুক্তি হবো না। এরকম আছে না? শয়তান মার্কা লোক বুইনে করে হক নষ্ট করে খায়। আবার কতটি আছে শয়তান মার্কা লোক নিজের বোলারে যা আছে সব দিয়া মেয়া করে দেয় না। এই যে হক নষ্ট, হাজার তওবা করুন গামনে, কোন লাভ হবো না, কোন লাভ নাই। তার আগে এর দিকে ভালো হয়। 4টা শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ পাক তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই হকগুলি আপনি আমার ভাই বইনগর হক দিয়া দিন, মেয়ের হক মেয়েরে বুঝাই দিন। আপনার কি দরকার পড়ছে? নাহলে আপনি কেউই দিয়েন না। আপনি মরার আগে বলেন, আমি কেউ কিছু দিতে পারবো না, আমি মরে গেলে সব রইল, তোমার বইনেরা আছে, তোমার মাও আছে, তোমরা বাইরে আছো, যে যা পারো ফরায়েজ অনুযায়ী বাক করে নিবা। তাহলে আপনি জিম্মা মুক্ত, আপনার কোনো গুনাহ হইল না। আপনি কি করলেন? আকাম করলেন, মেয়ে করে না দিয়ে পোলা করে দিলেন। আপনার পোলা আপনার আপেল কমলাই না দিয়ে একটু পালা খাতির করেন, সেইটারে আপনি এক পাখি আলাদা। আছে না নাই? মনে রাখবেন, হকুল ইবাদ এটা আল্লাহ পাক ক্ষমা করবে না। বান্দার হক নষ্ট করলে এটা আল্লাহ ক্ষমা করবে না। হাজার কানলেও লাভ নাই। তাহলে শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে যে গুনার মধ্যে লিপ্ত, এই গুনাকে ছাড়তে হবে। 2 নম্বরে পিছনের গুনার জন্য লজ্জিত হইয়া মাপ চাইতে হবে। 3 নম্বরে ওয়াদা করতে হবে আমি আর গুনাহ করব না। 4 নম্বরে মানুষের হক মাইরে খাই থাকলে দিয়ে দেওয়া লাগবে। এই 4টা শর্ত সাপেক্ষে যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন,
যে ব্যক্তি খালেজ দিলে তওবা করবে আল্লাহ পাক তারে এমন ভাবে মাফ করে দিবে, এমন ভাবে মাফ করে দিবে যেন জীবনে সে কোনো গুনাহ করে নাই। আরো যেরকম সুবহানাল্লাহ, এমন ভাবে আল্লাহ তারে মাফ করে দিব। আমার ভাইরা এবার কিছুই ডাকাত চারশো বন্যে ডাক দেয়া বলে, ও বন্যে তুমি চলে যাও, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। চারশো বন্যে বিদায় করে দিল। চারশো বোন ডাক দেয়া বলে, ও ভাই কিফিল তুমি বাড়ি যাবে না? কয় না আমি যাব না, তুমি চলে যাও। কেন যাবে না? কিফিল ডাকাত ডাক দেয়া বলে, ও বোনেরা এতদিন পর্যন্ত আমি যত অন্যায় করেছি আমার মাওলার কথা আমার দিলের মধ্যে ছিল না, আল্লাহর ভয় আমার মধ্যে ছিল না, এই জন্য আমি সব গুনাহ করেছি। আজকে তোমার কথায় আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। কার ভয় ঢুকছে? আল্লাহর ভয় ঢুকছে। আজকে তুমি চলে যাও, আমি আল্লাহর দরবারে তওবা করব। এবার শাস্ত্র বন্ধা বিদায় করে দিয়ে সাজদার মধ্যে পড়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছে, প্রভু গো ও প্রভু রে মাফ করে দাও আমারে। বরদারা মদ বন্দা এ বগরি খুতা, বরদারা মদ বন্দা এ বগরি খুতা, अब रोया खुद बसियारी खुदा बादशाह जुर्मे मारा दरगुजार माँ गुनाहगारी में तू अमर ज़िगार तूने कुका रिया माबद कर दाएम जुर्मे बे अंदाज़ा बेहद कर दाएम इलाही गर के दरियाए गुनाहम तुम्ही दानी व खुद हस्ती गवाहम। আল্লাহর কাছে কাঁদতেছ, প্রভু ও প্রভু রে বাগা গোলাম তোমার দরবারে হাজিরা দিলাম, নিজের ইজ্জত সম্মান সব নষ্ট কইরা আবার তোমার কাছে আসছি সিলিন্ডার করার জন্য। তুমি তো গুনাহ ক্ষমাকারী আর আমি তো গুনাহকারী, মেহেরবানি করে মাফ করে দাও। আমাদের গুনার দ্বারা জমিন কাঁপতেছে, আল্লাহ গো তুমি তো গফুরুর রহিম, মেহেরবানি করে মাফ করে দাও। এইভাবে আল্লাহর দরবারে কাঁদতেছে, কাঁদতে 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 সারা রাত কাঁদছে। শেষ রাত্রিতে কিফিল ডাকাত যাইয়া নিজের বিছানার মধ্যে ঘুমাইছে। ওই ঘুমের মধ্যেই কিফিল ডাকাতের ইন্তেকাল হয়ে যায়। কিফিল ডাকাত মারা গেল। সকালে এই খবর যখন মানুষের কানে গেছে, মানুষ খুশি না বেজার? মানুষ খুশি, মানুষ খোঁজে আলহামদুলিল্লাহ। মানুষ মরলে কি ভালো লাগে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই বেড়ার কয় আলহামদুলিল্লাহ। কে এমন জীবন করিও না গঠন, আরে মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, বরং এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার মৃত্যুতে মানুষ দুর্ঘটনা চোখের বাড়ি ভালাইয়া কাঁদবো, আল্লাহ এই লোকটা ভালো ছিল, মেহেরবানি করে আরে মাফ করে দাও। এমন জীবন গঠন করিও না তোমার মৃত্যুতে মানুষ হাসে ও আলহামদুলিল্লাহ এটা মরছে ভালো হয়েছে, আরো আগে মরলো না। খেয়ে মানে মানুষের ব্যবহারে অতিষ্ঠ, এরকম আমরাও দিতে হই। কিছু কিছু মানুষের ব্যবহারে না তিতা, না কিছু কোহাই না সবার বাড়ি মনে মনে করি পূজাটা মরে না, মরলে বালা বিশ্বাস করেন না। এরকম বহু মানুষের ব্যবহার আছে আখলাক, যে তাদের ব্যবহারে মানুষ অতিষ্ঠ। না মানুষ কিছু কবার পারে না, দিলে সবার পারে, তখনই যে বদুয়া বদুয়া মিয়া দেন না কেনা, ওটা দিল থেকে খায় আইসা পড়ে। এই জন্য নিজের জীবনটা গঠন করুন যে আপনার ব্যবহারে যেন মানুষ কি থাকে, খুশি থাকে, আপনার ব্যবহারে যেন মানুষ অতিষ্ঠ না হয়।
আমার ভাই, এবার কিফিল ডাকাতির মৃত্যুতে মানুষ খুশি হয়ে গেল, কারণ মানুষটা খারাপ ছিল। তারা তো জানে না গত রাত্রিতে সে খালেদ দিলে তওবা করছে। এটা কি মানুষ জানে? এটা মানুষ জানে না। আমার ভাইরা, বনি ইসরায়েলের মধ্যে নিয়ম ছিল, কোন মানুষ যদি কোনো অন্যায় করত, এটা তার দরজার চৌকাঠে লিখে দিত, আজকে রাত্রে এই লোকটা এই গুনাহ করছে। কোন লোক যদি কোনো অন্যায় করতো, তা আল্লাহ যেমন লেখা দিত ফেরেশতা দিয়া, কোন লোককে যদি আল্লাহ ক্ষমা করে দিত, এটাও তার দরজার চৌকাঠে লেখা দিত ফেরেশতা দিয়া। এবার কিফিল ডাকাতকে সকালবেলা এক নজর দেখার জন্য দলে 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 মানুষ যাইয়া হাজির, বাড়ি ভর্তি মানুষ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, কিফিল ডাকাতের লাশ যে ঘরের মধ্যে রাখা আছে, ওই ঘরের সামনে যে মানুষ আশ্চর্য, ঘরের দরজার চৌকাঠে লেখা আছে, কিফিল ডাকাতের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আরো জোরে কর। তাহলে এই ঘটনা থেকে কি বুঝাইলাম? বুঝাইলাম যে একটা মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এ যা ইচ্ছা তাই করতে পারে। যেমন কিফিল ডাকাত যত গুনাহ আছে সবই করছে, কিন্তু যখন আল্লাহর ভয় ঢুকছে, তখন সব পাপ করা ছেড়ে দিছে। আর খালেদ দিলে কি করছে? তওবা করছে। এই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে মানুষ কোনো অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় না থাকলে যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির, দোস্ত ওয়াজ করেন। মনে আছে না? ভুলে গেছেন? দোস্ত ওয়াজ করেন। ওয়াজের দ্বারা কি আছে? লাভ আছে। তবে লাভটা সবারই না। কাদের লাভ? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারে ওয়াজ করলে লাভও আছে। আল্লাহ নবীর মনটা এই যে কষ্ট পাইছিল না, এই কষ্টটা একটু লাঘব হইল। সুবহানাল্লাহ বলেন। রাসূল যে মনে ব্যথা পাইছিল, এই কোরআনের আয়াতটা নাযিল হওয়ার পরে রাসূলের মনের ব্যথাটা একটু কমছে। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের পাশে আরেকজন লোক বসা, এইদিকে বাঁকা খেজুর গাছের মালিক, এইদিকে আরেকজন লোক বসা ছিল। এটা ছিল খালি সাহাবী। আল্লাহ নবী কানে কানে কয়, হুজুর, আপনি যে বাঁকা খেজুর গাছালার ওয়াজটা করলেন, এটা কি শুধু তার জন্যই নাকি আমাদের জন্য? জিজ্ঞেস করে। কয়, আমরা যদি হুজুর গাছটা কিনা দেই, তাহলেও কি আমরা খেজুর গাছের বাগান পাবো? জিজ্ঞেস করে। আল্লাহ বিশ্ব নবী ডাকতে বলেন, ও ভাইরা, আমার ওয়াজ সকলের জন্যই। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজ সকলের জন্যই। যদি কেউ এই কাজটা করে, সেও এই খেজুর গাছের বাগানের মালিক হবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আর এক সেকেন্ড দেরি করে নাই, এই যে লোকটা খাঁটি সাহাবী, নবীর দরবার থেকে একটা দৌড় মারছে, একটা দরজা যাইয়া পয়গম্বরের দরবার থেকে ওই বাঁকা খেজুর গাছ চলার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, ভাই, তোমার যে অমক গরিব সাহাবীর বাড়িতে বাঁকা খেজুর গাছ আছে, ওই গাছটা বিক্রি করবানি? কয়ে বেচার নিয়ত নাই। গাছটা বেচার নিয়ত দেয়, তাহলে বিপদ না। যদি বেচে তাহলে নয় কিনা দিব, কিন্তু বেচবই না। আসলে বেচবো, কিন্তু বাদ ধরছে। বাদ ধরছে কে জানেন? এই তো বলছেন আপনারা, দাম বাড়াবার জন্য বাদ ধরছে। গাছটা বেচার নিয়ত নাই। এখন যে পিঠের মতো দোল দেয়, ভাই গাছটা আমার দেও, আমার খুব দরকার, তুমি যা চাও তাই দিব। কয়ে গাছটা আসলে আমি বেচবার চাই না, এখন তুমি যখন ছাড়ই না, এসে যাও দিব, তবে গাছটার কিন্তু দাম একটু বেশি পড়বো। যা চামো তাই যদি দেও তাহলে আমি দিতে পারি। দাম চাও, কোনো অসুবিধা নেই, আমি দিব।
সাহাবী কয় যে দাম চাও আমি দিব। ওই গাছের দাম কত? কয় যে গাছটা তো আমার খুব পছন্দের গাছ, এই গাছটা যদি নিবাস চাও তাহলে এই গাছটার বিনিময়ে আমারে ভালো সোজা ফলওয়ালা 40টা খেজুর গাছ দিবা। কয়টা? 40টা। তাও আবার ভালো সোজা খিয়ালা ফলওয়ালা, মানে খেজুর ধরে না হেটা নিব না। হ্যাঁ, 40টা ভালো সোজা ফলওয়ালা খেজুর গাছ দিবা। ও তো মনে করছে যে নিব না, দাম শুনে কি করবো, ঘুরে যাবো না। যেই মাত্র কইছে এই সাহাবী কইছে আলহামদুলিল্লাহ, গাছ আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? গাছ আমি নিলাম। এখন এই পাকা খেজুর গাছের মালিক আশ্চর্য হয়ে গেছে। ওই এত দাম ছিলাম, তাও তুমি গাছটা নিতে রাজি হয়ে গেলা, তুমি ওটার মধ্যে পাইছো কি? ওর মাথা ধরছে। ওই এত দাম চাইলাম, হে নিজেই কয় একটা পাগল এই বাঁকা খেজুর গাছ, একটা বালা খেজুর গাছটা বদলাবো না, আর তুমি 40টা চাইলাম ভালো সোজা ফলওয়ালা, তাই রাজি। তার মানে এবার ওই সব ভাইরা তুমি আমার নবীকে চিনতে পারো নাই, গাছ নিয়ে কোনো কথা নাই। এই গাছটা যে চেয়েছে তাকে তুমি চিনতে পারো নাই। রাসূলুল্লাহ আগর পাতা নহুতে, রাসূলুল্লাহ আগর পাতা নহুতে, আর জমিন ও আসমানো পয়দা না করতে। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ যদি না বানাইতো, আসমান জমিন কুল কায়নাতের কিছু আল্লাহ বানাইতো না। এমন একজন পয়গম্বর তোমার কাছে গাছটা চেয়েছে, তুমি দিতে রাজি হও নাই, তুমি ফোড়া কভাইলা। ওই গাছটার বিনিময়ে তো তুমি আমার কাছে 40টা ভালো খেজুর গাছ চাইছো। গাছের বিনিময় শুধু গাছ নয়, এই গাছটার বিনিময় যদি তুমি বলতো আমার কলজাটা দিতে হবে, আমার কলজাটা টান দিয়া ছিড়া আমি তোমার হাতে দিয়া ওই গাছটা খরিদ করে আমার রসুল রে আমি হাদিয়া দিতাম। গাছ তো কোনো কথা না, গাছটা চাইছে কেনা? যারা না বানাইলে আসমান জমিন কুল কায়নাতের কিছু আল্লাহ বানাইতো না। এই পয়গম্বর গাছ চাইছে আর তুমি না করছো। আমার জীবন দিয়া হইলে আমি গাছ কিনবো। সুবহানাল্লাহ বলে গাছটা খরিদ করছে, রসুলের দরবারে চলে গেছে গাছটা কিনা। আমার দরবারে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর পয়গম্বর, অমুকের কাছে যে আপনি বাঁকা খেজুর গাছ চেয়েছিলেন আপনারা দেয় নাই, হুজুর গো ওই গাছটা খরিদ করেছি আমি, ওই গাছটার বর্তমান মালিক আমি, মেহেরবানি করে এই গাছটা আপনি কবুল করুন, ওই গাছটা আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবী বড় খুশি হইলেন। নবী আমার ডাক ডাক সাহাবী রে, যাও আমার ওই গরিব সাহাবীটারে ডাইকা আনো, যে সাহাবী খেজুর কিনা সন্তানদেরকে খাওয়াইতে পারে না। সাহাবায়ে কেরাম তো বড় কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম আমাদের মতো এমন সুখী ছিলেন না। একটা খেজুর খায়া গ্লাস পানি খায়া 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম কাটাইয়া দিয়েছে। আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর ঘরে 3 দিন যাবত কোনো খানা নাই। এই প্রচন্ড শীতের মধ্যে, কোন কুয়াশার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাহিরে বের হয়ে হাঁটাহাঁটি করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী এই প্রচন্ড শীতের মধ্যে, ঘন কুয়াশার মধ্যে তুমি বাইরে হাঁটাহাঁটি করো, তোমার কি ঘুম নাই?
কি ব্যাপার আলী? হযরত আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, পেটের মধ্যে কিছু থাকলেই না ঘুম আসে। আজ 3 দিন যাবত পেটে কিছু ভরে নাই। কদিন? 3 দিন যাবত পেটে কিছু ভরে নাই। ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। ক্ষুধায় কোনোদিন যে কষ্ট করছি সে বুঝবে। ক্ষুধা লাগলে না খেয়ে কি আসে না? ঘুম আসে না। আপনি শোবেন, ঘুমানো না। এটার প্রমাণ আমি আপনার করে দিই। রোজার মাস, রোজার মাসে দেখবেন শেষ দিয়ে খাইয়া নামাজটা পড়ে ফজর পড়ে শুলে ভালো ঘুম হয়, হয় না? জোহর নামাজের পর আবার মসজিদে গড়াগড়ি করে, খালি গড়াগড়ি করে না? এক মুরব্বী আরেক মুরব্বীরে কয়, কি ভাই ঘুমাও না? ঘুমাবো কোন দিকে, বেড়ে কিছু থাকলে না ঘুমাবো। কি কথা ঠিক না বেঠিক কর? কি রে ঘুমাসে না? পেটে কিছু নাই। সকালে পেটে আসছিল, ঘুমাইছি। এখন জোহর পরে পেটে কিছু নাই, ঘুম আসে না। আসরের নামাজের পরে খালি রাগ ওঠে। আসরের নামাজের পরে খালি রাগ ওঠে। দেখবেন যে রোজার দিন আসর পরে খালি মানুষে বিবাদ করে বেশি, ঝগড়া করে বেশি। কি রে সারাদিন না খাইয়ে রয়েছে যে, এখন মেজাজটার ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে 3 দিন খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী আলী গো, এই পুরান চাদরটা নিয়ে যান। কি দিয়ে দিল? পুরান চাদরটা নিয়ে যান। এই চাদরটা বিক্রি করে যা হয় কিছু নিয়ে আসেন। আমি বড় মানুষ, আপনিও বড় মানুষ, কষ্ট সহ্য করতে পারি, কিন্তু হাসান এবং হোসাইন ছোট মানুষ, কষ্ট বরদাস্ত করতে পারে না। যা পান তাই আপনি নিয়ে আসেন। এই পুরান চাদর বিক্রি করে যা হয়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে পুরান চাদর নিয়ে। পুরান চাদর দ্বারে উনি 6 দিরহাম বিক্রি করছে। কয় দিরহাম? 6 দিরহাম। বেচার পরে বাজারে ঢুকছে কিছু কিনবো হাসান এবং হোসাইনের জন্য। এই সময় বাজারের পাশে কয়েকজন ভিক্ষুক কাঁদতেছে। কয়েকজন ভিক্ষুক কি করে? কান্দে। কান্দো গা, তোমরা কি হয়েছে? কয় কান্দি, আমগরে কয়দিন ধরে ভেড়ে কিছু নাই, খুব ক্ষুধায় কষ্ট পাইতেছে, এই জন্য কান্দতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাবার নাই কয়দিন? 3 দিন। উনি এই যে 6 দিরহাম, এই 6 দিরহাম ভিক্ষুকদের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। এই যে এই 6 দিরহাম দিয়ে দিলাম, বাজার থেকে কিছু কিনা খাও, আমার কাছে আর নাই, থাকলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, নিজের ঘরে খাবার নাই, ছেলে না খাওয়া, দুইটাই, বউ না খাওয়া, উনি পুরান চাদর বেচা 6 দিরহাম পাইছে, এটা দান করে দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বাড়ির দিকে যখন ফিরে আসতেছে, রাস্তার মধ্যে এক লোক একটা সুন্দর উট নিয়ে দাঁড়ায় রয়েছে। লোকটা ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, এই উটটা দেখান তো আপনার পছন্দ হয় নাকি? হযরত আলী ডাক দিয়া কয়, পছন্দ হইলে কি না হইলে কি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এবার উটের মালিক দেখতে বলে, আলী, এই উটটা আমি আপনাকে বাকিতে দিতে চাই, পছন্দ হয় কিনা বলেন? বাকিতে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাকিতে উটটা কিনলো। ভাই কত নেবেন? বলে 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। কিনে নিয়ে আসছে। রাস্তায় আরেক বেটা দাঁড়ায় রয়েছে, কয় যে এই উটটা আমার খুব পছন্দ, আলী এটা বিক্রি করবেন? কয় যে হ, আমি মাত্র কিনছি 100 টাকা দিয়া, যদি নেও তো আমি দিব।
কত লাভ দিবা বলো? এই লোকটা কয় যে আপনার আমি 160 দিরহাম দিব। কত দিব? 160 দিরহাম দিব। খুশি হয়ে দিয়ে দিছে। পরে 100 টাকা ওই যে উটটা প্রথম বেচলো তারে দিয়ে দিছে, রইল কত? 60। এই 60 টাকা নিয়ে বাজারে যে ব্যাগ ভর্তি করে বাজার করছে, আরো টাকা পকেট আছে, বাড়িতে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আশ্চর্য, এত টাকা কই পাইলেন? ঘটনা শুনাইলেন। ঘটনা শোনার পরে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চলেন এই ঘটনাটা আব্বার কাছে যেয়ে বর্ণনা করি। কার কাছে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আব্বার কাছে যেয়ে এটা কই। রসুলের দরবারে স্বামী আর স্ত্রী দুইজন গেছে। রসুল যখন সালাম দিয়া ঢুকছে আলী আর ফাতেমা, লগে লগে কয় আজকে ভালো লাভ হইছে। সুবহানাল্লাহ বলবেন না? আগেই কয় যে আজকে ভালো লাভ হইছে, না ব্যবসা খুব ভালো হইছে আজকে। কয় যে হুজুর আপনি কেমনে জানলেন? মিয়া ভাই আমি দেখছি, আমি অফিস যাইতেছি, আপনি চিন্তা করবেন না, আপনারা বুঝেন না, আমরা তালেই আছি। ব্যবসা আজকে ভালো হয়েছে। আলী আজকে ব্যবসা করছে আল্লাহর লগে। কার লগে? আল্লাহর লগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ালেন, ও আলী রে, ব্যবসা আজকে ভালো হয়েছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করছো, পুরান চাদর বিক্রি করছো 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম বিক্রি করছো। 6 দিরহাম বিক্রি করার পর আবার 60 টাকা পাইছো, 60 দিরহাম পাইছো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক নেকি কর কুই বান্দা করে, এক নেকি কর কুই বান্দা করে, এক কি বদলা মে উসকো 10 মিলে। কেউ যদি একটা নেক আমল করে আমার আল্লাহ তারে 10 দিয়ে দেয়। কেউ যদি আল্লাহর রাস্তায় একদান করে আমার আল্লাহ তারে 10 দিয়ে দেয়। আলী রে, আজকে 6 দিরহাম দান করছো, প্রতি দিরহামের বদলায় আল্লাহ 10টা করে দিছে, এই জন্য তোমার 60 দিরহাম লাভ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিরহাম? 60 দিরহাম। প্রতিটার বদলায় 10। 6 দিরহাম দিছিল না, মনে আছে? ফকির ঘরে দান করছিল কত? 6 দিরহাম। তাহলে প্রতিটার বদলায় 10 করে হলে 60। 6 10 এই 60 পাইছে। কয় ব্যবসা তো করলা, এই যে উটটা যেটা বেচা কিনা করছো এটা কার উট জানো? কয় না। আল্লাহ নবীজি গায়, কয় উটটা কার জানো? কয় না। এই উট যে বেচলো হ্যাঁ কেডা চিনো? না। পরে আবার যে কিনলো তোমার কাছ থেকে হ্যাঁ কেডা জানি না। আর পয়গম্বর বিশ্ব নবী ডাক দেওয়ালেন, আলী রে শোনো, প্রথম যে উটটা তোমার কাছে বিক্রি করছে ওই লোকটা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ করে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর পরে যেহেতু তোমার কাছ থেকে উটটা খরিদ করে নিল, কিনা নিল, ওই লোকটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যা উটটা বেচা কিনা করছে এই উটটাই হলো আমার মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের যানবাহনের ওট। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করছে আল্লাহর লগে। এখন মাদ্রাসা দান করা, মসজিদে দান করা, এগুলো ব্যবসা করা কার লগে? আল্লাহর লগে। আল্লাহ আপনারে দিয়ে আবার আপনার কাছ থেকে নিতেছে, আবার আপনারে এর বিনিময় দিব। আল্লাহ কর্জ চাইছে,
কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আসছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো আমি আল্লাহরে কর্জ দিবা কর্জে হাসানা। আল্লাহ কর্জ চায়, কে আল্লাহর কোনো কিছুর দরকার আছে? কেন কর্জ চাই? এই যে মসজিদ মাদ্রাসা, এগুলা আমার ভাইরা আল্লাহর রাস্তা। এই মাদ্রাসা মসজিদ এগুলার মধ্যে দিলে আল্লাহরে দেওয়া হবে, আর এর বিনিময়ে দুনিয়ার মধ্যে 1-10 পাবেন, আর আখিরাতে নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসার ছাত্র কিয়ামতের ময়দানে যখন এরা বড় বড় আলেম হয়ে বের হবে এখান থেকে, আপনি বিপদে পড়ে যাবেন।